আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ হোসেন, কাজ করছি ডিজিটাল মার্কেটার হিসাবে। ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসেও কাজ করছি। 2016 সাল থেকে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন আইটি সেন্টার থেকে ধোঁকা খাওয়ার কারণে আর ঠিকমতো এটা কন্টিনিউ করা হয়নি। আমি ফেসবুকে ওয়েব কোডার আইটি সম্পর্কে জানতে পারি, তারপর থেকে ওনাদের সাকসেস হিস্টোরি দেখে নিজে অনুপ্রাণিত হই। তো তারপর মনির স্যার ভিডিওগুলো দেখতাম ইউটিউবে। তো অনেক ইচ্ছা ছিল যে মনির স্যারের যে কোনো একটা ব্যাচে ভর্তি হব। তো দেখতে দেখতে 55 নম্বর ব্যাচ মনির স্যারের আসলো, ওই ব্যাচে আমি অ্যাডমিশন নিলাম। তো যদিও সময়টা তখন আমার জন্য অতটা ইজি ছিল না, আমি তখন ডেলিভারি করতাম, ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতাম। আর মনির স্যারের ক্লাস ছিল মেবি রাত 9টা কি 10টা এরকম একটা সময়, কিন্তু আমি যেহেতু সাইকেল দিয়ে ডেলিভারি করতাম, ঠিকমতো ক্লাসের সময় মতো ক্লাসে উপস্থিত থাকতে পারতাম না, সেজন্য এমনও হয়েছে যে মনির স্যার ক্লাস করাচ্ছে, আমি সাইকেল চালাচ্ছি, পাশাপাশি কানে হেডফোন দিয়ে মনির স্যারের ক্লাস শুনছি। এরকম করতে করতে প্রায় 3-4 মাস আমাদের কোর্স শেষ হতে সময় লাগে। কোর্স শেষ হওয়ার পরেও সেরকম কোনো কাজ পাচ্ছিলাম। আর আরেকটা কথা হচ্ছে, যখন আমি কোর্স করতেছিলাম এমন একটা অবস্থা হয়েছিল যে বিভিন্ন আইটি সেন্টার থেকে ধোঁকা খাওয়ার কারণে ফ্যামিলিও আমার উপর থেকে বিশ্বাস চলে গেছিলো। যেই জন্য আমি যখন কোর্স করি, আমি যেখানে ডেলিভারি জব করতাম ওইখানে আমার ল্যাপটপটা রাখছিলাম। তো ওইখান থেকেই ওনাদের ওইখানে যেয়ে আমি ক্লাস করতাম। অর্থাৎ আমার রুটিনটা তখন এমন ছিল যে সকাল 10টা বাজে বাসার থেকে বের হতাম, বের হয়ে আমি যেখানে জব করি ওইখানে যেতাম, যাওয়ার পরে আমি 1-1.5 ঘন্টা ক্লাসে প্র্যাকটিস করতাম, ক্লাস দেখতাম, তারপর আমি ডেলিভারির জন্য বের হয়ে যেতাম। সারাদিন ডেলিভারি শেষে রাতে যখন আবার ফিরতাম, ফেরার পর আবার রাতে ক্লাস করে ওইখান থেকে আর কি, যেখানে আমি জব করতাম সেইখানে আমি ক্লাস করতাম। ক্লাস শেষ করে তারপর বাসায় যেতে যেতে প্রত্যেকদিন রাত 12টা, 1টা, 2টা বাজতো, এরকমও হয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে 3 মাস শেষ হয়ে যায়, 3-4 মাসের মধ্যে আমাদের কোর্স শেষ হয়ে যায়। কোর্স শেষ হওয়ার পরে মোটামুটি অনেকে কাজ পাচ্ছিল, কিন্তু আমি পাচ্ছিলাম না, একটু হতাশও লাগতো। তারপরেও ভাবতাম যে ইনশাল্লাহ পাবো, যেহেতু স্কিল কিছুটা হলেও অ্যাচিভ করেছি এখান থেকে। তারপর প্রায় 3 মাস পর আমি প্রথম কাজ পাই মার্কেট প্লেসের বাহিরে। তো সেইখানে একটা প্রবলেম হয় যে বায়ার আমাকে পেপালের মাধ্যমে পেমেন্ট করবে। পেমেন্ট নিয়ে একটা অনেক বড় সমস্যায় পড়ে যাই, কারণ একই তো আমি নতুন, তার মধ্যে পেপাল সম্পর্কে আমার তেমন একটা জ্ঞান ছিল না। তখন ওয়েবকোডার আইটির সাগর শেখ ভাই, ওনাকে আমি মেসেজ দিই যে এরকম আমার একটা মেসেজ আসছে, বায়ার আমাকে পেমেন্টটা করতে চাচ্ছে পেপালে। তা আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি সমাধান পেয়ে যাই। আমি ওয়েবকোডার আইটির মাধ্যমে আমি পেপালে পেমেন্টটা নিই, এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি রেগুলার কাজ কাজ পাচ্ছিলাম। আর যখন কাজ পাওয়া শুরু করলাম তখন ফ্যামিলিতে জানিয়েছি যে আমি এরকম একটা কোর্স করেছি, আর এখান থেকে আমার ইনকামটা হচ্ছে। তো যাই হোক, তারপর থেকে আমার ফ্রিল্যান্সিং সেক্টরে যাত্রা শুরু হয়। মাঝখানে দীর্ঘদিন গ্যাপ পড়ে যায়। তো গত 2 মাস আগে আমি আমি যেখানে চাকরি করতাম চাকরিটাও হারিয়ে ফেলি। অনেক ফিনান্সিয়ালভাবে অনেক আমি একদম উইক হয়ে পড়ি। তারপর আমি চেষ্টা করলাম যে না, যাই হোক, ফ্রিল্যান্সিং সেক্টরে যেহেতু একটা স্কিল আছে, আমার ডিজিটাল মার্কেটিং শিখেছিলাম, সেই স্কিলটা কাজে লাগাই। তারপর থেকে আবার মার্কেট প্লেসে ফুল দমে চেষ্টা করা শুরু করি যে ভালো কিছু করার। আলহামদুলিল্লাহ ওয়েবকোডার আইটির যে এক্স স্টুডেন্ট আছে, গ্রুপটা আছে, সেই গ্রুপ থেকে বিভিন্ন টিপস পাই, যে টিপসগুলো কাজে লাগিয়ে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আবার কামব্যাক করি, এবং আলহামদুলিল্লাহ এখন রেগুলার কাজ পাচ্ছি। গত মাসেও আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আর্ন হয়েছে। আর আমার শুধু এতটুকুই বলবো, আমি 6 মাসে যে ইনকাম করি আল্লাহর রহমতে 1 মাসে তা করতে পেরেছি। তো এইটাই আল্লাহর কাছে শুক্রিয়া আর কি। পুরো জার্নিটাই আমার হয়তো বা ওয়েবকোডার আইটি না থাকলে হতো না, আল্লাহ চেয়েছে আর ওয়েবকোডার আইটি উসিলা হিসাবে ছিল। ইনশাল্লাহ ওয়েবকোডার আইটির সাথে থাকবো। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ধৈর্যর কোনো বিকল্প নেই এই সেক্টরে। কারণ এইখানে আমাদের ব্যাচে ছিল প্রায় 100 জনের মতো, সবাই কিন্তু সফল না। তার কারণ হচ্ছে সবাই ধৈর্য ধরে থাকতে পারিনি। হয়তো বা 3 মাস পর্যন্ত কাজের জন্য অপেক্ষা না করে আমিও যদি অন্য সেক্টরে চলে যেতাম, ভালো কিছু হতো না। আপনি যেই যেই সেক্টর থেকে আসেন না কেন, আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, সেই সেক্টরের আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন আর যাই শিখেন, সেইটার সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান না নিয়ে মার্কেট প্লেসে নামবেন না। আর পূর্ণাঙ্গ জ্ঞান নেওয়ার জন্য ওয়েবকোডার আইটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো চাইলে আপনারাও অ্যাডমিশন নিতে পারেন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অ্যাডমিশন নেবেন কি না, অনেকে আমাকে ইনবক্স করে মেসেজে, সবার মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আপনারা ইউটিউব চ্যানেল দেখেন মনিস ওয়েবকোডার আইটির, তারপর আপনারা ওয়েবকোডার আইটির যে গ্রুপটা আছে সেখানে দেখতে পারেন, ওইখানে একটাও ফেক রিভিউ নেই। যারা রেগুলার কাজ পাচ্ছে তারাই, আমাকে কেউ রিভিউ করতে বলে না। আমি কাজ পাই, সেই আনন্দে আমি বিভিন্ন সময় পোস্ট দিয়ে থাকি।
তো আপনারাও চাইলে যদি চান যে এই চাকরির প্রতিযোগিতার বাজারে ভালো কিছু করতে, তাহলে অবশ্যই ওয়েবকোডার-আইটিকে বেছে নিন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার ফ্রিল্যান্সিং যাত্রা আরও দীর্ঘতম হয়। আর আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, এবং ওয়েবকোডার-আইটির ফ্যামিলির সকলের জন্য সকলের প্রতি ভালোবাসা রইল। ওয়েবকোডার-আইটি ডেডিকেটেড সাপোর্টেড টিম, যাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে মেসেজ দিয়ে সাপোর্ট পেয়েছি, তাদের সকলের প্রতি আমার সম্মান এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।